অরবিন্দু ঘোষ একদা আগুন খেকো বিপ্লবী, পরবর্তী জীবনে সন্ন্যাসী। শ্রী অরবিন্দু বলতেন, কথা নয় কাজ, ঘোষণা নয় সাধনা। আজকের এই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার বারবারন্তের দিনে শ্রী অরবিন্দের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকের রাজনৈতিক কুশীলবরা শুধু কাজে বিশ্বাসী নন, শুধুমাত্র সাধনাতেও তাদের মন ওঠে না। যা করবেন তা মানুষকে না দেখালে চলে না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়। দেখনদারির অভ্যাস কম বেশি সকলেরই। সে পুলিশকে ধমকানো বলুন, 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসিপ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন। যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কিংবা ধরুন ফুটপাত দখলকারীদের মন্ত্রীর মৃদু ধমক, এই বস্তাগুলো কার বস্তা? এই ফুটপাতটাকে আপনি কিনেছেন সরকারের কাছ থেকে? তাহলে কেন বস্তা রেখেছেন এখানে? আজকে আমি এলাম বলে বলছেন সরিয়ে দেবো। আমি না এলে তো এইভাবেই চলতো, তাই না? দায়িত্ব মনে হয় না যে আপনার একটা দায়িত্ব থাকা দরকার? মানে সরকার বললে তবে আপনি সরাবেন, সরকার না বললে আমি চুরি করে যাবো। কিন্তু চুরি হচ্ছে, ফুটপাতটা তো আপনার নয়। যাবেন কোন দিক দিয়ে মানুষ? এখানে উনি মাছ নিয়ে বসেছেন, ওখানে ঝুড়ি, ওখানে বস্তা, এখানে দোকান, মানুষ যাবে কোন দিক দিয়ে? এই দেখানোর দৌড়ে নেমে সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী এমন কিছু দেখিয়ে ফেললেন, সংশ্লিষ্ট মহলের মতে এমনটা দেখা না গেলেই ভালো হতো। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে পরিদর্শনে যান উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি তিনি হাসপাতালের রান্নাঘর বা হেসেলেও পরিদর্শন করেন। তবে সেই পরিদর্শনের সময় রান্নাঘরের ভেতরে জুতো পরে প্রবেশ করতে দেখা যায় তাকে। আর সেই ঘটনাকে ঘিরে উঠতে শুরু করেছে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন। আপনি গুগল করলেই জানতে পারবেন, দৈনন্দিন ব্যবহারের একটি জুতোর তলায় গড়ে প্রায় 4,21,000 বা তারও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। তবে জুতোর ব্যবহার ও পরিবেশ ভেদে এই জীবাণুর সংখ্যা কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটির বেশিও হতে পারে। যে জায়গায় রোগীদের জন্য খাবার প্রস্তুত করা হয় সেখানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক শারদ মুখোপাধ্যায় এই সব বিষয়গুলো কঠোর হাতে দেখছেন। স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙতে তৎপরতা দেখাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় মন্ত্রীর স্বচ্ছ চেষ্টায় কি বুটের ধুলো দিয়ে এলেন বিধায়ক? শেষ পর্যন্ত এই ধুলো থুড়ি, এই জল কতদূর গড়ায় সেই দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।